শুভ সকাল প্রিয় চাকরি প্রত্যাশী এবং যারা স্টুডেন্ট আছেন সহ যারা অভিভাবকবৃন্দ, আপনাদের ছেলে মেয়েদের জন্য ভালো একটা জায়গায় চাকরি করছেন অথবা চাকরি হচ্ছে না, আপনাদের নিয়ম অনুসারে মিলাতে পারতেছেন না, আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে বিশেষ করে যারা মেয়েদের গার্জিয়ান অথবা মেয়েরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নাসিরাবাদ কুলসি চট্টগ্রাম, টিটিসি বলি আর কি আমরা। এটা টিটিসি হবে না, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এটা হবে চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঠিক সেম টিটিসির মতো। সিসিপ হচ্ছে সরকার একটা প্রজেক্ট। সিসিপ প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। এখন দেখেন, আপনারা যারা বিশেষ করে মেয়েরা, অনেকে গার্মেন্টসে তো চাকরি করতে চায় না, আবার অনেকে করে। যারা করতে চান না, আপনাদের জন্য বলতে চাই, যারা করতে চান এবং করতে চান না, দুজনের জন্য একটা বিজ্ঞপ্তি। সেটা হচ্ছে সরকারে তাদের অর্থায়নে কিছু কোর্স আপনাদের জন্য চালু করেছে, যে জন্য কারণ হচ্ছে শর্ট কোর্স এগুলোকে বলি। কারণ বর্তমান বাজারে হাতবিদ্যা অর্থাৎ নিজে একটা কিছু জানা ছাড়া চাকরি হওয়া খুব কঠিন। এটা তো আপনারা দেখছেন, এবং আমি যে প্রতিদিন আপনাদের চাকরির জন্য নিউজগুলো দিয়ে আপনারা যে আমাদেরকে মেসেজ দেন, আমিও আসলে দেখে খুব নিজের থেকেও খারাপ লাগে। সেজন্য আপনাদেরকে বলবো, বিশেষ করে মেয়েরা যারা আছেন, এই শর্ট কোর্সগুলো করলে আপনার চাকরি কনফার্ম, যে কোনো জায়গায় চাকরি হবে, চাকরি নিজে তৈরি করে নিতে পারবে। চাকরির জন্য আপনাকে খুঁজবে। এখন বলতে পারেন স্যালারি কীরকম। এখন কথা হলো যে ভাই, যে কোনো একটা সেক্টরে প্রথম ঢুকতে গেলে আপনার স্যালারি একটু কম হবে। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনার ভালো স্যালারি হবে। যাই হোক, এখন আপনার কি এখানে কোর্স চালু করেছে সরকার, যেমন ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ বিভিন্ন জামা কাপড়, বিভিন্ন ধরনের বিস্কিটের উপর যে ডিজাইন করে, বিভিন্ন জামা কাপড়, বিভিন্ন শার্ট, টি শার্ট, এগুলোর যে উপর যে ডিজাইন করে, এবং অন্যান্য কিছু সহ আরও যেগুলো আছে ডিজাইন, এগুলো হচ্ছে এই কোর্সের আন্ডারে পড়বে। ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট। শিক্ষাগত বিষয় নিয়ে এখানে এসএসসি হলে হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে আসন হচ্ছে 25টি। আর এখানে যোগাযোগ করার জন্য নাম্বার আছে, আপনারা যে কোর্স করবেন সেই নাম্বারে কথা বলে নিতে পারবেন যদি আপনার অনেক কিছু জানার থাকে। আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে এটার মধ্যেই পড়বে। একটা প্রোডাক্ট যখন আপনি বানাবেন, ডিজাইন করবেন, মনে করেন আমি আপনাকে বলি একটা হাতের ছুরি আপনি ডিজাইন করলেন, ঠিক আছে, আপনি আপনার মতো করে শেখার পর যখন এই প্রোডাক্টটা যখন ডেভেলপমেন্ট করবেন, মানে এটা যখন আপনি বিক্রি করতে যাবেন অথবা প্রচার করতে যাবেন, তখন কিভাবে করবেন এই জিনিসটা এখানে শিখিয়ে দিবেন। আর বেকারি অ্যান্ড পেস্ট্রি বলতে এটা আমি আপনাকে বলি, যেমন বেকারি আইটেমের কেক, মিষ্টি, ঠিক আছে, বাকরখানি, এগুলো যে বানায় তাদেরকে বলা হয় বেকারি অ্যান্ড পেস্ট্রি। এই বেকারি অ্যান্ড পেস্ট্রি কিন্তু বর্তমানে হোটেল ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ লাইভ বেকারি আছে না, আমাদের এখন আশেপাশে কিন্তু লাইভ বেকারি হয়েছে এলাকায়। তারপর হচ্ছে আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিন্তু প্রচুর চাহিদা। আর এখন যে অনলাইনের যুগ, আপনি একটা জিনিস শিখলে, মিষ্টি হোক, কেক হোক, এগুলো নিজে বানায় নিজেই আপনি অনলাইনে সেল করতে পারবেন, ঠিক আছে ভাই। এইগুলো শিখলে যে কাজ যদি করতে পারেন, টিকে থাকতে পারেন, ভ্যালু যে কতটুকু এটা আপনাকে আমি আসলে বোঝাতে পারবো না। যাই হোক, গ্রাফিক্স ডিজাইন তো আপনাকে বলছে, যেমন এই সার্কুলারটা দেখেন, এটা একটা গ্রাফিক্স ডিজাইন করে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। সচরাচর যেভাবে করে লেখা ওইভাবে লেখা না এখানে। এখন হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিস, অর্থাৎ আমরা যে অনলাইনে কাজ করি, এগুলো একটা আইটি সাপোর্ট লাগে না, এই সাপোর্ট সার্ভিসটা, এটা বিস্তারিত আপনি আরও করতে পারবেন। এই সবগুলো কোর্স, প্রতিটি কোর্সের 25 জন করে নেবে, শুধুমাত্র মেয়েদেরকে নেবে, এখানে কোনো পুরুষরা আবেদন করতে পারবেন না। তবে একটার মনে রাখবেন, দুইটা কোনো কোর্স নিতে পারবেন না। সুইং মেশিন অপারেশন, সুইং মেশিন বলতে হচ্ছে গার্মেন্টসে যারা সুইং মেশিনে কাজ করেন অথবা জানেন ওই মেশিনগুলো কীভাবে চালাতে হয় সেটা। বিউটিফিকেশন হচ্ছে আপনি যারা পার্লারের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য। এখানে আছে অনেকেই মেয়েরা বলবেন আসলে হালাল হারাম, এটা আপনার ধর্মীয় রীতিনীতি অনুসারে আপনি কীভাবে করবেন না করবেন, এটা ভাই একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।
এখন কথা হলো যে আপনার রুজিটা যদি ঠিক থাকে, ঠিক আছে, বর্তমান বাজারে কিন্তু এই ডিমান্ড আছে পার্লারের যে বিউটিশিয়ান যারা করে ওদের প্রচুর পার্লার আছে। এটা হালাল হারাম আমি আসলে এদিক দিয়ে যাব না, এটা আপনারাই একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন কথা হলো বয়সটা কতটুকু ধরবে। বয়স হচ্ছে নির্ধারণ করবে 18 থেকে 45। আর এখানে কিন্তু ফর্ম সংগ্রহ করে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এসএসসি, ঠিক আছে। জেএসসিও আছে কিছু, যেমন ওই সুইং অপারেশন যেটা জেএসসি হলে হবে, হ্যাঁ। আর এসএসসি দিছে কারণ এখানে কিছুটা পড়ালেখা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার স্যাপার আছে, কিছুটা জানতে হয়, একেবারে না জানলে না। আবেদন সংগ্রহ করবেন 15/7/2024 থেকে 18/8/2024 দুপুর 1টা পর্যন্ত, ঠিক আছে। শেষ তারিখ আবেদন, ফর্ম সংগ্রহ এবং জমার তারিখ। আর এখানে ভর্তির জন্য অনেকগুলো ক্যান্ডিডেট থাকে ভাই, আপনাদেরকে এত করে বলছি, ক্যান্ডিডেট কিন্তু অভাব নাই, ঠিক আছে। এখানে ভর্তির জন্য যাচাই তারিখ হবে 19/8/2026 সকাল 9টা, ট্রেডে 9 থেকে। এটা আপনাদের না জানলেও হবে, অসুবিধা নেই। ভর্তি ফলাফল ঘোষণা করবে 20/8/2026 সকাল 10 ঘটিকায়। ক্লাস শুরু হবে এখানে 1/9/2026 2 ঘটিকায় ট্রেডে। এখানে কিন্তু ক্লাস কয় তারিখ হবে সেটাও কিন্তু উল্লেখ হয়েছে, যেহেতু সরকারি একটা প্রজেক্ট, বুঝেন তো, সব কিছু নিয়ম মাফিক করতে হয়। আর আপনার এখানে ফর্মগুলো আনতে আপনার কী কী যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি লাগবে একটা, সত্যায়িত করে দিবেন। জাতীয় পরিচয়পত্র 1 কপি সত্যায়িত করে দিবেন, ছবি 2টা সত্যায়িত করে দিবেন। আমরা একটু দেখি এখানে ভর্তির সত্যসমূহ। এখানে ওনাদের কিছু সত্য আছে, সত্য ছাড়া তো আসলে হয় না। এখানে বলা হয়েছে শুধুমাত্র মহিলা অর্থাৎ মেয়েরাই করতে পারবে। এখানে প্রশিক্ষণের হাজিরার 80% উপস্থিতির ভিত্তিতে দৈনিক 150 টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হবে, ঠিক আছে। এটা সরকারই দিবে। উপস্থিতি ফেস রিকগনিশন ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে, অর্থাৎ এখানে আপনার ওই ফাঁকিবাজিটা নাই, কারণ আপনার ফেসটা ক্যামেরা কন্ট্রোল করে ওরা ওখানে সাবমিট করবে ঢাকায়। আর যারা মহিলা অনগ্রসর, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত এবং উপজাতি আছে তাদেরকে একটা কোটার মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছে, অর্থাৎ অগ্রাধিকার দিবে আর কি ওনাদের। আর সকল ট্রেডের ওইপি এর মাধ্যমে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এখানে ওয়েবসাইটে আছে। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পেশায় চাকরি করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কাজটা শিখে আপনি যে ঘর বসে থাকতে পারবেন তা না, ওনারা চাচ্ছে আপনাকে দিয়ে কাজ করাতে, ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রে না করলেও হয়ে যায়, নিজে যদি উদ্যোক্তা হন বলবেন ওইভাবে করে, অথবা ওনারা চাচ্ছে প্রথমে আপনারা যারা কাজ শিখবেন বলবেন যে আপনি চাকরি করবেন না যে তা বলি না, কারণ চাচ্ছে কি জানেন, বেকার যারা আছে যাদের চাকরির প্রয়োজন তাদেরকে এই আওতায় আনার জন্য। এটা আরেকটা বিষয় হচ্ছে, পূর্বে যদি আপনার আইডি কার্ড দিয়ে সিসিপ অথবা সিপের কোনো প্রশিক্ষণ করান থাকেন, তাদের কিন্তু আবেদন করা প্রয়োজন নেই, মানে আপনাদের ওই ওয়েবসাইটে আপনাদের ওখানে এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। পূর্বে কোনো কোর্স করা থাকলে এসব আন্ডারে। ভর্তি বিজ্ঞপ্তি সিসিপি নির্ধারিত ফর্ম মানে এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলতেছেন। এছাড়া আপনারা সরাসরি গিয়ে নিয়ে আসতে পারবেন, যে কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বিজ্ঞপ্তিটি সংশোধন করার ক্ষমতা রাখে, অর্থাৎ যে কোনো সময় সরকার চাইলে এটা স্থগিত করতে পারে। যাই হোক প্রিয় বন্ধুরা, বিশেষ করে আমাদের বোনরাদের বলছি, তোমরা যারা বিভিন্ন সময় চাকরির জন্য আমাকে আসলে ইনফর্ম করো, আসলে চাকরি তো দেওয়ার মালিক আল্লাহ। বর্তমান বাজারে একটা চাকরি খুবই সোনার হরিণ। আমি তোমাদেরকে বিনীতভাবে ভাই হিসেবে রিকোয়েস্ট করব, তোমরা আসলে এই কোর্সগুলো করো যার যেটা মনের দিক থেকে আসে। এমন না যে আপনি বাধ্য হয়ে করবেন, তাহলে ওটাতে আপনি শাইন করতে পারবেন না, ঠিক আছে, সফল হতে পারবেন না। যে কোনো জিনিস মনের থেকে ভালো লাগা তৈরি হলে আপনি অনেক কিছু করতে পারবেন। তোমাদের জন্য শুভকামনা। এর বাইরেও যদি এই কোর্স সম্পর্কে অনেক কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবো, আমি চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আর বোন এবং যারা গার্জিয়ান আছেন ভাইদের সহ সকলকে বলবো, আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করিয়েন, যাতে অন্যরাও দেখতে পারে, অন্যরা একটা সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।